আমি শুনলাম তোমার স্বামী নাকি তোমার জন্য কারি কারি টাকা পাঠাইছে বিদেশ থেকে, আর তুমি বলতাছো তোমার নামে কোনো টাকাই পাঠায় নাই। হ্যাঁ, আমার কাছে কোনো টাকাই পাঠায় নাই। আমি তো টাকা হাতে হাতে দেই নাই, আমি টাকা পাঠাইছি ব্যাংকে। আপনি ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন, তাইলেই তো সবকিছু প্রমাণ হয়ে যায়। জামাই মানুষ জামাইয়ের মতো থাকো, এখানে কথা বলতেছি, কথার ভিতর কথা বলো না। তারপর কি হয়েছে বলো? সে আমারে আর আমার মাইয়ারে কোনো ভরণ পোষণই দেয়নি, সব টাকা নিজের মা আর বোনের কাছে পাঠিয়েছে। ও তো ঠিক মতো ভরণ পোষণ দেয় নাই, খাওয়ান পরন দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, কাপড় চোপড় দেয় নাই, রোগ ব্যাধিতে চিকিৎসা বন্ধ করায় নাই। আজকে আমার কোনো কথাই চলবো না। আমি এই অমানুষটার লোকে সংসার করতে চাই না, আমি তারে তালাক দিতে চাই। সবে বুঝলাম কেয়ার জন্য সেলিমে কোনো টাকা পয়সাই পাঠায় নাই। কেয়া সেলিমের সংসার করবো না, এখানে কিন্তু একটা কথা আছে। কথাটা হইলো তোমাদের যে একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা কার কাছে থাকবে সেটার তো একটা সিদ্ধান্ত নিতে হবে নাকি? সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আমার মাইয়া আমার কাছে থাকবো। আমার খুশি আমার কাছেই থাকবো, আমার খুশির আমি কোনো জালিমের কাছে থাকতে দিব না। একদম সাবধানে কথা কই কয়ে দিলাম। আমি উত্তেজিত পছন্দ করি না। আপনি আপনার নাতিনকে জিজ্ঞাসা করেন